মধ্যপ্রাচ্যের বুকে যুক্তরাষ্ট্রের বহু বছরের সেই অজেয় সামরিক শক্তির অহংকার যেন এক রাতের মধ্যেই চরমভাবে ধুলোয় মিশে গেছে। যেখানে আমেরিকার বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করতে কার্যত এক ভয়াবহ ইতিহাস লিখে ফেলল খামেনির সেনারা। কুয়েতের মাটিতে আমেরিকার অত্যাধুনিক হিমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা একেবারেই চূর্ণ বিচূর্ণ হওয়ার এই ঘটনাটি পুরো বিশ্বকে এখন নিশ্চিতভাবেই থমকে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার যেন এক নতুন মাত্রা যুক্ত হলো, যা আগে কখনো দেখা যায়নি। কুয়েতের অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থায় ভয়াবহ হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শুধু অস্ত্রই ধ্বংস নয়, একই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার দাবিও করেছে তেহরান। এই মুহূর্তে যখন পাল্টাপাল্টি হামলার মধ্যে দিয়ে পুরো অঞ্চলে যেন এক প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, ঠিক তখনই কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা ধ্বংসের যে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, তা নিয়ে সরব হয়ে উঠেছে গোটা বিশ্ব। তবে দাবি, এই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে, যা নিশ্চিত করে যে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যুদ্ধের উত্তেজনার ঠিক মাঝপথে হঠাৎ করে এমন একটি বিষয় চোখে পড়ল, যা যুদ্ধের এই নোংরা পরিবেশকে কিছুটা হলেও বদলে দেয়। হঠাৎ করে যুদ্ধের যে রক্তক্ষয়ী পরিবেশ তৈরি হয়েছে তা কিছুটা হলেও ভেঙে যায়। তবে এই বিষয়টি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, যা নিজের এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি করেছে। কিন্তু তবুও এই ঘোষণা নতুন করে প্রশ্ন তুলেছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী রবিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে তারা একটি নির্ভুল ড্রোন অভিযান পরিচালনা করে কুয়েতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের M142 হিমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই ড্রোন অভিযানটি ছিল এতটাই নিখুঁত যে শত্রুপক্ষের চোখের পলকেই সব শেষ হয়ে যায়। কোনো প্রতিরোধী গড়ে তোলা সম্ভব হয়নি। ইরানের দাবি, এই হামলায় সম্পূর্ণ উৎক্ষেপণ ব্যবস্থা এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পট ধ্বংস হয়ে গেছে, যার কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। এই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি রয়েছে সংস্থাটির। আইআরজিসির দৃঢ় ভাষ্য অনুযায়ী এই হিমারস ব্যবস্থাটি ইরানের ভূখণ্ডের যে কোনো মুহূর্তে হামলা চালানোর প্রস্তুতি ছিল। ঠিক সেই কারণেই এটিকে অগ্র অধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনার ঠিক আগে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি অফশোর তেল প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজন কর্মী আহত হয়েছেন, যা নীরবে প্রমাণ করে দেয় যে এই অঞ্চলটি কতটা গভীরভাবে স্থির হয়ে উঠেছে। তবে ওই হামলার জন্য কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেননি কুয়েত, যা পুরো বিষয়টিকে আরও বেশি ঘন রহস্যে পরিণত করেছে। এই সব ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে হিমারস বা M42 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের বিষয়টি। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর এবং দ্রুত মোতায়েনযোগ্য দূরপাল্লার রকেট ব্যবস্থা হিসেবে পরিচালিত। 1990-এর দশকের শেষের দিকে বিশেষভাবে মার্কিন সেনাবাহিনীর জন্য এটি তৈরি করা হয়েছিল। চাকার উপর স্থাপিত এই লঞ্চার খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। যুদ্ধক্ষেত্রে এর এই অসাধারণ গতিশক্তি শত্রুকে দিশাহারা করে দেয়, যা একে অত্যন্ত কার্যকর করে তুলেছে। এই লঞ্চারটি যে কোনো প্রতিকূল পরিবেশে নিজের সক্ষমতাকে প্রমাণ করতে সক্ষম। হিমারস একটি অত্যাধুনিক উচ্চ গতিশীল আর্টিলারি রকেট ব্যবস্থা, যা আধুনিক যুদ্ধের দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি একটিমাত্র লঞ্চ পড বহন করতে সক্ষম এবং সেই লঞ্চ পডে সর্বোচ্চ 6টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রকেট বহন করা যায়। এসব রকেট জিপিএস নির্দেশিত হওয়ায় লক্ষ্যবস্তুকে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়া বিকল্পভাবে এই একই প্ল্যাটফর্মে একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব, যা আরও দীর্ঘ দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত আনতে ব্যবহৃত। এই বহুমুখী সক্ষমতার কারণে হিমারসকে বর্তমান বিশ্বের অন্যতম কার্যকর এবং আধুনিক রকেট আর্টিলারি ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন সংঘাতে হিমারসকে ব্যাপক ব্যবহার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছে। দীর্ঘপাল্লা দ্রুত, নির্ভুল এবং কার্যকর হামলা চালানোর ক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের গোলাবারুদ ডিপো, কমান্ড সেন্টার, রসদ ব্যবহার লাইন এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনেক সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে হিমারসের কার্যকারিতা আধুনিক যুদ্ধের কৌশলকে নতুন মাত্রা দিয়েছে। এর সফল ব্যবহারের ফলে বহু দেশে এই ধরনের উন্নত রকেট ব্যবস্থার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে। এমন একটি অত্যাধুনিক এবং উচ্চমূল্যের সামরিক সম্পদ যদি কোনো সংঘাতে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়, তবে সেটি শুধু একটি অস্ত্র হারানোর ঘটনা হিসেবেই দেখলে ভুল হবে। কারণ হিমারস শুধু একটি রকেট লঞ্চার নয়, এটি একটি সমন্বিত যুদ্ধ ক্ষমতার প্রতীক, যার সঙ্গে জড়িত রয়েছে উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্যের সমন্বয় এবং দীর্ঘ পাল্লার নির্ভুল হামলার সক্ষমতা। ফলে এর ক্ষয়ক্ষতি সামরিক দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। প্রখ্যাত সামরিক বিশ্লেষকদের মতে এমন ঘটনা কোনো সাধারণ বা ছোটখাটো সামরিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত উচ্চমূল্যের সামরিক সম্পদের উপর সরাসরি আঘাত হিসেবেই বিবেচিত হতে পারে। এর ফলে শুধু আর্থিক ক্ষতি নয়, সংশ্লিষ্ট বাহিনীর মনোবল এবং কৌশলগত অবস্থানের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে এমন অস্ত্রের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে মোতায়েনের কৌশলও পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে। একই সঙ্গে এই ধরনের ঘটনা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হতে পারে। যদি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও উচ্চমূল্যের সামরিক সম্পদ ঝুঁকির মুখে পড়ে, তাহলে তা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল এবং সংবেদনশীল হয়ে উঠেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরাপত্তার কৌশল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক মোতায়েনের পরিকল্পনার পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিতে পারে। সামগ্রিকভাবে এমন ঘটনা শুধু একটি অস্ত্রের ক্ষতির বিষয় নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যৎ কৌশলের পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।